গীতা প্রয়োজন কেন? তার একমাত্র কারণ হচ্ছে আমার ভেতরে থাকা আমিত্বকে মেটানোর জন্য গীতার প্রয়োজন। এইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমেত্র বিধীয়তে। তোমার এই শরীরটাই হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গন। সেখানে একদিকে রয়েছে দৈবিক সম্পদ, আরেকদিকে রয়েছে আসুরিক সম্পদ। তোমার শরীরের মধ্যে অবস্থান করছে অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র। তোমার শরীরে বসে আছে ইন্দ্রিয়ের আধারযুক্ত গান্ধারী। তোমার শরীরে বসে আছে মোহরূপ দুর্যোধন। তোমার শরীরে অবস্থান করছে দুর্বুদ্ধিরূপ দুঃশাসন, বিজাতীয় কর্ণ, ভ্রণ রূপ ভীষ্ম, দ্বৈতের আচরণ রূপ রয়েছে দ্রোণাচার্য। আসক্তি রূপে অবস্থান করছে অশ্বত্থামা। যে আসক্তি তোমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে দিচ্ছে না। আদি শঙ্করাচার্য আমার গুরুদেব বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে নহি নহি রক্ষতে বারম্বার। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ওহে মূঢ়মতি, গোবিন্দ ভজনা করো। পুনর্বার জন্ম পুনর্বার মৃত্যু, এই জন্মচক্র থেকে আসক্তিরূপ অশ্বত্থামা তোমাকে বেরোতে দেবে না। অশ্বত্থামাকে যে শাস্তি দেওয়া হয়েছে, হে অশ্বত্থামা, তুমি পাণ্ডবদের বীজ ধ্বংস করার জন্য ব্রহ্মাস্ত্র চালিয়েছিলে, মহাপাপ করেছ। গর্বের ভ্রূণ ধ্বংস করার মতো পাপ তুমি করেছ। তোমার সে পাপের প্রায়শ্চিত্ত হবে তুমি পৃথিবীর শেষ সময় অবধি তুমি বেঁচে থাকবে। এবং তোমার মস্তকে মণি শোভা পায় না। আমি এই মণিটা ছিনিয়ে নিচ্ছি। মণি ছিনিয়ে নেওয়ার সাথে সাথে অশ্বত্থামার শরীর যন্ত্রণায় কাতরে উঠছে। আর অশ্বত্থামাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিচ্ছে, হে অশ্বত্থামা, পৃথিবী যতদিন থাকবে তুমি এই যন্ত্রণা নিয়ে অনন্তকাল তুমি বেঁচে থাকবে। এই অশ্বত্থামা কোথায় আছে? আমার আপনার শরীরে আসক্তি রূপে বিরাজ করছে গো। আসক্তি আমাকে এই চক্র থেকে বেরোতে দেয় না। স্ত্রীর প্রতি আসক্তি, সম্পদের প্রতি আসক্তি, খাদ্যাভ্যাসের প্রতি আসক্তি, এই আসক্তি আমাকে কোনো প্রকারে মুক্ত হতে দেয় না। আমাকে বারবার এখানে ফিরিয়ে আনে, আমাকে বারবার কাঁদায়, আমাকে বারবার কষ্ট দেয়। এই আসক্তি থেকে মুক্তি কোথায়? ভগবান বলছেন, তোমার শরীরে আছে পুণ্যরূপ পাণ্ডু। তুমি পুণ্যময় কার্যের সঙ্গে যুক্ত হও। তোমার শরীরে রয়েছে কর্তব্যরূপ কুন্তি, তুমি কর্তব্য পরায়ণ হও। তোমার শরীরে রয়েছে ধর্মরূপ যুধিষ্ঠির, অনুরাগ রূপ অর্জুন, ভাবরূপ ভীম, নিয়ম রূপ নকুল, সৎসঙ্গ রূপ সহদেব। তুমি কি করবে সেটা নির্বাচন করবে একান্তই তুমি। মনে রেখো, তোমার কৃতকর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। তাই আপনি আপনার শরীরে কি দেবতাকে জাগিয়ে তুলবেন না অসুরকে জাগিয়ে তুলবেন, সেটা নির্বাচন করবেন আপনি। আমার রাম ঠাকুর স্পষ্ট করে বলে গেছেন, জন্ম মৃত্যু রোগ ব্যাধি কষ্ট থেকে কেউ মুক্ত হতে পারে না। নিয়তিতে যা আছে তা ঘটবে। রামচন্দ্রের সঙ্গেও ঘটেছে, শ্রীকৃষ্ণের সঙ্গেও ঘটেছে, সবার সঙ্গে ঘটে। সীতা মাতার সঙ্গেও ঘটেছে, রাধা রানীর সঙ্গেও ঘটেছে, চৈতন্য মহাপ্রভুর সঙ্গেও ঘটেছে। তারা সেটা গ্রহণ করে নিয়েছেন। কেউ মায়ার ঊর্ধ্বে উঠার চেষ্টা করেননি,
কিংবা প্রকৃতির উপর হস্তক্ষেপ করেননি। প্রকৃতি ক্রিয়মাণানি গুণ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তমহমিতি মন্যতে। প্রকৃতি সত্য রজতম গুণে সর্বদা তার ক্রিয়া পরিচালিত করবে। তোমাকে এই সমস্ত কর্মের ভেতরে স্থির হয়ে নাম জপ করার মাধ্যমে জীবন যাপন করে যেতে হবে। এই শিক্ষায় দিয়েছেন রাম ঠাকুর। এখানে অনেক বেশি রাম ঠাকুরের ভক্ত আছে, তাদের একটাই কথা বলবো যে রাম ঠাকুর এই গীতাকেই নানানভাবে বাংলায় সহজ ভাষায় আমাদের জীবনের সঙ্গে জুড়ে দিয়েছেন, যাতে করে আমরা জীবনকে সহজ ভাবতে পারি, ধর্মকে সহজ ভাবতে পারি, অনুশাসন বা ধর্মীয় আচরণকে সহজ ভাবতে পারি। তাই এই গীতার প্রসঙ্গেই রাম ঠাকুরের কথা উঠে আসছে। আমার সম্মুখে থাকা সবাইকে বলতে চাই, এই যে আমি অর্জুন বিষাদ যোগ পাঠ করলাম, এখানে সঞ্জয় কি বললেন? এই মুক্ত যৌনাহা সংখ্যে রথোপস্থ বিষাদ ঋষির্য সচরং চাপম শোক সংবিঘ্ন মানসহ। এখানে সঞ্জয় বলছেন রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন আমি যুদ্ধ করব না বলে ধনুর্বাণ ত্যাগ করলেন। এখানে আমার জীবনে ধনুর্বাণ কি জানেন? আমার জীবনে হচ্ছে ধনুর্বাণ হচ্ছে সৎকর্ম, সত্যের সঙ্গে যুক্ত থাকা। অর্জুন যেমন ধনুর্বাণ ত্যাগ করেছেন, আমিও সত্যকে ত্যাগ করেছি, আপনিও সত্যকে ত্যাগ করেছেন। সদাচরণ সত্যকর্ম বাঁচা বাড়ার উৎস না হয়ে এই সদাচরণ সত্য কর্মকে আমাদের নিজেদের উদ্দেশ্যের জন্য ব্যবহার করছি, যার জন্য ঠাকুর হয়ে উঠছেন আমার একান্তই ব্যক্তিগত, শ্রীকৃষ্ণ হয়ে উঠছেন আমার একান্ত ব্যক্তিগত। আমি ভাবতে পারছি না এই অনন্ত ব্রহ্মাণ্ডে সর্বভূতে তিনি বিরাজ করেন, আমি ভাবতে পারছি না তিনি সবার হৃদয়ে প্রাণ রূপে অবস্থান করেন। আপনাদের শ্রীকৃষ্ণের বাল্যলীলার কথা মনে আছে? অর্জুনের ইন্দ্রের পুজোর আয়োজন চলছে। বালক শ্রীকৃষ্ণ লীলার ছলে বৃন্দাবনবাসীকে বললেন, তোমরা ইন্দ্রের পুজো করো না, তোমরা করো গোবর্ধনের পুজো। কারণ এই গোবর্ধন পর্বত হতে এই গাভীরা তৃণ ভোজন করে বেঁচে থাকে। এই গোবর্ধন পর্বত হতে জল গড়িয়ে পড়ে, এই গোবর্ধন পর্বত অনন্ত প্রাণ উৎপাদন করে। তুমি দিগম্বর সূর্য নারায়ণের পুজো করো, তবে ইন্দ্রের পুজো করো না। এটা অনেক লম্বা লীলা, আমি সেদিকে যাচ্ছি না। তবে একটা কথাই বলবো, সর্বভূতে প্রত্যেকটা কণায় কণায় যে তিনি আছেন, সেটা যেদিন বোধের মধ্যে আসবে, সেদিনই আমার ভেতর থেকে এই অর্জুনের মতো দুর্বলতা বেরিয়ে পড়বে। তাই অর্জুন যখন রথের মধ্যে বসে পড়লেন, তখনই শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে ধর্মের প্রবচন।